সবাইকে আবার স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব যাদের যাদের এডুকেশন মাইনর সাবজেক্ট রয়েছে সেকেন্ড সেমিস্টার এনইপি, তোমাদের আজকে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমরা প্রত্যেকেই জানো আমাদের সাজেশন কত পার্সেন্টেজ কমন পড়েছে, সম্পূর্ণ 100% কমন পড়েছে সমস্ত সাবজেক্টের। মেজর আর যেগুলো মাইনর দেওয়া হয়েছিল, গতকালকে পরীক্ষা ছিল, সমস্ত সাবজেক্টের 100% কমন পড়েছে। তো তোমাদের যাদের যাদের নেক্সট সেমিস্টার থেকে নোট সাজেশনের প্রয়োজন, তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। প্রথম দিক থেকে নোট সাজেশন নিয়ে পড়লে অবশ্যই তোমরা ভালো স্কোর করতে পারবে। তো এবার দেখে নাও তোমাদের এডুকেশন মাইনরের সাজেশন। প্রথম মিনিট থেকে তোমরা সর্বপ্রথমে দুটি প্রশ্ন পড়তে হবে। একটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি এবং সাইকোলজির উপরে। তো এই দুটি প্রশ্ন তোমরা সর্বপ্রথমে প্রথম মিনিট থেকে দেখবে। আশা রাখছি এই দুটি প্রশ্ন পড়লে এই দুটি প্রশ্নই হয়তো তোমাদের পরীক্ষাতে চলে আসতে পারে, যেহেতু তোমাদের ইউনিট ওয়াইজ নাই। তো এই দুটি প্রশ্ন দেখবে। তো এখান থেকে আরেকটি প্রশ্ন হয়, হাউ ক্যান এডুকেশনাল সাইকোলজি বি অ্যাপ্লাই টু ইমপ্রুভ টিচিং অ্যান্ড লার্নিং। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ সাহিত্যে রয়েছে, তবে আমি বলবো প্রথমে দুটি পড়বে। হয়তো প্রথমে দুটি পড়লেই তোমরা মন পেয়ে যাবে। এবার দেখে নাও দ্বিতীয় ইউনিট থেকে তোমরা সর্বপ্রথমে লার্নিং এর যে চ্যালেঞ্জ ফেসড বাই স্টুডেন্ট, এই প্রশ্নটা সর্বপ্রথমে ভালো করে দেখবে। তাছাড়া এখান থেকে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের। এই দুটি প্রশ্ন সর্বপ্রথমে দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের দেখতে হবে। ওকে, প্রথমে লার্নিং এর যে চ্যালেঞ্জ স্টুডেন্টরা ফেস করে, তারপর রয়েছে তোমাদের স্টেজ অফ ডেভেলপমেন্ট। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ সারিতে রয়েছে। তো তোমরা পারলে প্রথম দুটি ভালো করে দেখার পর দ্বিতীয় প্রশ্নটাও দেখবে দ্বিতীয় ইউনিট থেকে। ওকে, তো তোমাদের তৃতীয় প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, হয়তো এটাও আসতে পারে দ্বিতীয় ইউনিটে। এবার আলোচনা করেছি তৃতীয় ইউনিট থেকে তোমরা সর্বপ্রথমে দুটি প্রশ্ন পড়বে। একটা হচ্ছে তোমাদের লার্নিং এর যে থিওরি এটা, তারপর ডেভেলপমেন্টের থিওরিটা। এই দুটি থিওরি তোমাদের অবশ্যই পড়তে হবে। এই দুটি দেখে গেলে অবশ্যই তোমরা একটি তো কমন পাবে, অথবা দুইটি তোমাদের চলে আসতে পারে। তো এই তৃতীয় ইউনিট থেকে এই দুটি থিওরি, প্রথমের একটা কোলব্রেজ, তারপর গেস্টাল থিওরি, দুইটা ভালো করে দেখবে। তারপর এখান থেকে আরেকটা থিওরি রয়েছে এরর থিওরিটা, এটাও গুরুত্বপূর্ণ সাহিত্যে রয়েছে, এটাও একবার টাচ করে যাবে। তারপর আরেকটি প্রশ্ন যদি সম্ভব হয় তোমরা দেখার চেষ্টা করবে, পারলে দেখবে, না হলে প্রথমে দুটি তো অবশ্যই দেখবে। প্রথমে দুটি দেখার পর তৃতীয় এরর থিওরিটাও টাচ করে যাবে। তারপর আরেকটি প্রশ্ন রয়েছে, যারা দেখেছো তারা তো দেখেছোই। এবার আলোচনা হচ্ছে চতুর্থ ইউনিটে তোমরা সর্বপ্রথমে মোটিভেশনের উপরে একটি প্রশ্ন ভালো করে পড়বে। যেমন এখানে মেশলস থিওরিটাও রয়েছে, এইভাবে প্রশ্নটা পড়বে। আশা রাখছি এটা অবশ্যই কমন পাবে। তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে তোমাদের ইন্টেলিজেন্সের উপরে যে থিওরিটা। এই দুটি প্রশ্ন দেখলে আশা রাখছি একটি প্রশ্ন কমন পাবে। তারপর এখান থেকে আরেকটা ক্রিয়েটিভিটির উপর একটা প্রশ্ন রয়েছে। তবে আমি বলবো তোমরা চতুর্থ ইউনিট থেকে প্রথমে দুটি ভালো করে দেখবে, আর সম্ভব হলে তৃতীয় প্রশ্নটা দেখবে। তো প্রত্যেকটা ইউনিটের প্রথম দুটি দেখার পর 3 নম্বরটা টাচ করে যাবে। প্রথম দুটি দেখলে আশা রাখছি প্রত্যেকটা ইউনিটে যদি প্রথম দুটি করে প্রশ্ন দেখে যাও, অবশ্যই পরীক্ষাতে 4টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যেহেতু তোমাদের কোনো ইউনিট ওয়াইজ আসছে না, যে কোনো 4টি তোমরা উত্তর করতে পারবে। তো প্রত্যেকটা ইউনিটের প্রথম দুটি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে। আর যারা আগে থেকে পড়ে আসছো, তোমরা অবশ্যই 3টি করে দেখে যাওয়ার চেষ্টা করবে, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। আর যাদের যাদের নোট সাজেশনের প্রয়োজন, তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। প্রথম দিক থেকে তোমরা নোট সাজেশন নিতে পারো নেক্সট সেমিস্টার থেকে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই প্রত্যেকে সেখানে জয়েন হয়ে যাবে। ওকে।